নমস্কার। আমরা এর আগের পর্যায়ে আলোচনা করেছিলাম 10 নম্বর শ্লোক, দ্বিতীয় গীতা দ্বিতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকটা। 10 নম্বর শ্লোকটা কি ছিল? তম উবাচ ঋষিকেশঃ প্রহসন্নীব ভারত সেনয়োর উভয়ের মধ্যে বিষীদন্তম ইদম বচঃ। অর্থাৎ অর্জুন তো শোকাতুর অবস্থা, সেই অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে, দুদিকে সেনাদল রয়েছে, তার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ হাসতে হাসতে অর্জুনকে কিছু বলছেন। কি বলছেন সেটা সঞ্জয় বললেন, এরপরে ভগবান শ্রীকৃষ্ণ বলবেন। হাসতে হাসতে কেন? আমি আগের পর্যায়ে বলেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ আগে তো অর্জুনকে বকেছিলেন, কিন্তু তাতেও অর্জুন আরও অনেক যুক্তি দিয়ে অর্জুন সারেন্ডার করলেন। বিস্তারিত এখন আর বলবো না, সেটা আপনার ইচ্ছে করলে আগের ভিডিওটা দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে আছে ডিটেলসটা। কাজে বিস্তারিতের মধ্যে যাচ্ছে না। আশা হচ্ছে সেটা ভগবান এইবারে অর্জুনকে প্র্যাকটিক্যালি বলতে চাইলেন, হ্যাঁ এতক্ষণ পরে তুমি আমার ছাত্রের মতো আমার কথা শুনতে চাইছো, অতএব আমি বলি তুমি শোনো। সেই সঞ্জয় বলছেন প্রহসন্নী, অর্থাৎ হাসতে হাসতে ভগবান বলছেন। ভগবান হাসতে হাসতে কি বলছেন? বলছেন শুরুটা এভাবে বলে, শ্রী ভগবান ওয়াচ, মানে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ, অসচ্ছান অন্ন শৌচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে গতাশূন গতাশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। অসচ্ছান অন্ন শৌচস্তং প্রজ্ঞা বাদাংশ্চ ভাষসে। অর্জুনকে বলছেন যে অর্জুন, তুমি এই যে যে বিষয়ের জন্য দুঃখ করা উচিত নয় সেই বিষয়ের জন্য তুমি দুঃখ করছো। হ্যাঁ, যেটা শোক করার জন্য উচিত নয় তুমি সেই জিনিসের শোক করছো, অথচ তুমি খুব জ্ঞানী পণ্ডিতের মতো কথা বলছো। হ্যাঁ, গতাশূন গতাশুংশ্চ নানু শোচন্তি পণ্ডিতাঃ। বলছেন গতাশূন অর্থাৎ যারা মারা গেছে, আর অগতাশূন যারা মারা যায়নি। যারা জ্ঞানী বিদগ্ধ মানুষ তারা তো দুজনে কারোর জন্যই দুঃখ করে না। আর তুমি এখানে তোমার সামনে যারা রয়েছে তারা তো মারা যাননি এখনো, তুমি তাদের জন্য দুঃখ করছো। তোমার এটা করা উচিত নয়। আর কি বলতে চাইছেন? বলতে চাইছেন যে তুমি জ্ঞানীর মতো, হ্যাঁ, তুমি দুঃখ করছো অসচ্ছান অন্ন শৌচস্তং, যে বিষয়ের জন্য দুঃখ করা উচিত নয় তুমি সেই বিষয়ে দুঃখ করছো, অথচ কথা বলছো পণ্ডিতের মতো, জ্ঞানীদের মতো। অর্থাৎ তুমি ঠিক জ্ঞানীদের কথা বলছো না, জ্ঞানীদের মতো করে বলছো। আমরা দেখব, আপনারা যদি আগের ভিডিওগুলো পুরোটা দেখেন, প্রথম গীতার প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়, যেখানটা আমি এই বিষাদ যোগটা নিয়ে পুরো আলোচনা করেছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে অর্জুন যে অজস্র যুক্তি দিয়েছেন, একটা দুটো নয়, প্রায় 25-26টা যুক্তি সেই প্রথম অধ্যায়ের মধ্যেই রয়েছে। তার একটি যুক্তিকেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখনো পর্যন্ত খারিজ করেননি। পরেও দেখব এই যুক্তিগুলোকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যুক্তিগুলো খারাপ। বলেছিলেন কি এই দ্বিতীয় অধ্যায়ে, আমি এর আগেরটায় বা তার আগেরটায়, সেটাও আপনারা দেখে নিতে পারেন। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে এই তৃতীয় শ্লোকে, সেটা সম্ভবত এই গীতার যেটা দ্বিতীয় অধ্যায়ের প্রথম যে পর্যায়টা, সেইখানে বলেছি যে ক্লৈবং মস্ম গমঃ পার্থ, ওইখানে বলছেন নৈতত্ত্বয়ুপপদ্যতে। অর্থাৎ তুমি যে যুক্তিগুলো দিচ্ছ সেই যুক্তিগুলো খারাপ তাই বলছেন না, বলছে এটা তোমার জন্য উপযুক্ত নয়। হ্যাঁ, সেইটাই এইখানে আবার বলছেন উনি, অসচ্ছান অন্ন শৌচস্তং প্রজ্ঞা বাদাংশ ভাষসে। তুমি অনুচিত ভাবে শোক করছো, জ্ঞানীর মতো কথা বলছো। অর্থাৎ
তোমার যে ভিত্তিভূমির উপরে দাঁড়িয়ে তুমি এই কথা বলছো, সেই ভিত্তিভূমিটাই ঠিক নয়। সেইটা অর্জুনকে বোঝাচ্ছেন। যুক্তি ভুল তাও উনি বলছেন না, যুক্তিটা যে ভিত্তিভূমির উপর থেকে অর্জুন তৈরি করেছে সেইটা ঠিক নয়। হ্যাঁ, সেটা কথার স্টাইল হচ্ছে জ্ঞানীর মতো, কিন্তু কন্টেন্টসটা নট লাইক দ্যাট, জ্ঞানীর মতো নয়। বলছেন যে তুমি যেটা করছো, শোক করছো, অকারণ শোক করছো। এখন কেন অকারণ সেইটা পরের শ্লোকে আমরা আসবো। অকারণটা কেন বলছে, বলছে অসচ্চানন্য সুচস্তার, অর্থাৎ যে বিষয়ের জন্য দুঃখ করা উচিত নয় তুমি সেই বিষয়ে দুঃখ করছো, তাহলে কেন দুঃখ করা উচিত নয়। আর বলছেন গতাশুন অগতাশুশ্চ, অর্থাৎ যারা মারা গেছে তাদের জন্য দুঃখ হয়েছে, যারা মারা যায়নি তাদের জন্য দুঃখ করা উচিত নয়। সেই ব্যাপারটা মানে গভীরে এবারে শ্রীকৃষ্ণ প্রবেশ করছেন, অর্থাৎ ইন দি philosophical background of Bhagavan Sri Krishna's arguments, his logics. বলে শুরু করছেন 12 নম্বর শ্লোকে। কি বলছেন? নত্তে বাহং জাতু নাশং নত্তং নেমে জনাধিপাহা নচৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? বলছেন নত্তে বাহং জাতু নাশং নত্তং নেমে জনাধিপাহা নচৈব ন ভবিষ্যামহ সর্বে বয়মতঃ পরম। বলছেন যে এই যে যারা আছেন, হ্যাঁ, তারা যে আমিও যে আগে ছিলাম না তাও নয়, এবং যারা আছেন এই রাজারা তারাও যে আগে ছিলেন না তাও নয়। হ্যাঁ, শুধু তাই নয়, আমরাও যে ভবিষ্যতে থাকবো না বা এরাও যে ভবিষ্যতে তাও নয়। অর্থাৎ টোটাল ব্যাকগ্রাউন্ডটাই অর্জুনের উনি ক্লিয়ার করে দিচ্ছেন। উনি বলছেন যে আমি কখনো ছিলাম না তাও নয়, তুমি কখনো ছিলে না, হ্যাঁ হ্যাঁ, তাও নয়। হ্যাঁ, আর এই যে রাজারা, এই জনাধিপাহা, হ্যাঁ, এই যে নত্বং নেমে জনাধিপাহা, এই যে রাজারা তারা কখনো ছিলেন না তাও নয়, নচৈব ন ভবিষ্যামহ, আরো কি এটাও নয় যে ভবিষ্যতেও আমরাও থাকবো না এরাও থাকবে না। তাহলে কি বলতে চাইছেন? গভীরতম চিরন্তন সত্যের দিকে ভগবান এখানে অর্জুনকে নিয়ে যাচ্ছেন। যাদেরকে কেন নিয়ে যাচ্ছেন? কেন অর্জুন তো এতক্ষণ ধরে বলছেন এদেরকে হত্যা করলে আমি কি করে থাকবো, তাদেরকে হত্যা করে আমি বেঁচে থাকতে পারবো না, গুরুজন স্বজন তাদেরকে কি করে হত্যা করব। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, এরপরে আরো গভীরে এসে বলবেন, এখানটায় বলছেন যে ব্যাপারটা এরকম নয় যে এই যে আমি আছি তুমি আছো, এটা তো সত্য, কিন্তু এটাই শেষ সত্য নয়, একমাত্র সত্য নয়। অর্থাৎ আমরা আগেও ছিলাম, পরেও থাকবো, এখনো আছি। তাহলে হত্যা করাটা কি, কে হত হচ্ছে, সেগুলো উনি আস্তে আস্তে বলবেন। উনি শুরু করছেন, হ্যাঁ, ইন্ট্রোডাকশন দিচ্ছেন সেই ফিলোসফিক্যাল ট্রুথ, রিয়েল ট্রুথ, যে আমরা কেউই আগে ছিলাম না তাও নয়, ভবিষ্যতে থাকবো না তাও নয়। সুতরাং এখন যে আছি এই থাকাটা অস্থায়ী নয়, এটা একটা কন্টিনিউয়াস এক্সিস্টেন্স আমাদের। হ্যাঁ, অথচ আমরা মারা যাই, তাহলে আমরা কে মারা যায়, হত হলে কে হত হয়, সেইটা উনি আস্তে আস্তে এবারে যে আমার ভেতরে যে আমি সত্তাটা, অর্জুনের ভেতরে যে অর্জুনের সত্তা বা অন্য সকলের মধ্যে তাদের যে আসল সত্তা, যে সত্তাটাকে উনি বলতে যাচ্ছেন সেই সত্তাগুলি চিরন্তন। সেই সত্তাগুলি কিভাবে চিরন্তন, কি করে বোঝা যাবে? অর্জুনকে তো বোঝাতে হবে। এটা উনি ফিলোসফিটা বললেন, তত্ত্বটা বললেন।
এবারে তত্ত্বটাকে উনি উদাহরণ সহ অর্জুনকে বোঝাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। গ্রেটেস্ট টিচার আন্ডার দ্য সান। আমার মনে হয় যে এই মানব সভ্যতায় তার থেকে বড় শিক্ষক, শ্রেষ্ঠতর শিক্ষক আর বোধহয় কেউ নেই। কিভাবে বোঝাচ্ছেন উনি, ছাত্রকে বোঝাচ্ছেন। এইবারে এমন একটা উদাহরণ দিচ্ছেন যে উদাহরণ সকলের জন্য, চিরকালের জন্য অতি সহজে বোধগম্য। এই যেন সেই ঠাকুর শ্রীরামকৃষ্ণের উদাহরণের মতো একেবারে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেমন উদাহরণ দিতেন না, মাটির মানুষের উদাহরণ, হ্যাঁ, যার জন্য কোনো বিদ্যা, জ্ঞান, পাণ্ডিত্যের প্রয়োজন হতো না। তো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইবারে যে উদাহরণটা দিচ্ছেন সে একেবারে সকলের জন্য সহজতম বুদ্ধ উদাহরণ। বলছেন, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জতি। বলছেন কি বলছেন? বলছেন যে দেহিনস্মিন যথা দেহে যৌবনং কৌমারং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমুজ্জতি। প্রথম লাইনটা আগে বলি, দেহিনস্মিন যথা দেহে। দেহিন কি? দেহিন এই যে দেহের মধ্যে যে আছে, কে আছে? আমার আমি সত্তা আছে। তার কথাই তো উনি বলছেন ভগবান, যে আমার আমি সত্তাটা আগেও ছিল, এখনো আছে, পরেও থাকবে। বলছেন সেই দেহের মধ্যে যে দেহি সত্তাটা রয়েছে, সেই দেহি সত্তা যখন শিশু থাকে, বাল্যাবস্থা থাকে, দেহের বাল্যাবস্থা থাকে, দেহি যিনি, তিনি কিন্তু সেই একই দেহি, সেই সত্তা। সে কৌমার অবস্থাতে আসে, যখন কুমার হয়, হ্যাঁ, তার দেহ পরিবর্তন হয়ে গেল, আগের দেহ তো নেই, কিন্তু সে তো রয়ে গেল। তারপরে যৌবন যখন এলো, তার দেহের পরিবর্তন হলো, কিন্তু সে তো সেই একই জায়গায় রয়ে গেল। তারপরে জরা বার্ধক্যে তার দেহ আর এক রকম হয়ে গেল, তার সঙ্গে সেই বাল্যাবস্থার দেহ, তারপরে কুমার অবস্থার দেহ, যৌবনের দেহ, কোনো মিল নেই, সম্পূর্ণ আলাদা, কিন্তু সে তো রয়ে গেছে। বলছেন ঠিক তেমনি তার যখন দেহান্তর প্রতি তথা, সেই রকম ভাবে যখন দেহের অন্তর হয়, দেহটা চলে যায়, হ্যাঁ, তখন সেই দেহ চলে গেলে যিনি ধীর, যিনি জ্ঞানী, নমুজ্জতি, তিনি শোক করেন না। কেন শোক করেন না? এই যে আমার আমি সত্তা, আমি ছোট ছিলাম, ছেলেবেলার দেহ নেই বলে কি আমি আজকে দুঃখ করি? কৌমারে, আমি যখন কুমার ছিলাম, সেই দেহটা নেই, তার জন্য কি আমি দুঃখ করি? সেই দেহটা গত হয়েছে বলে দুঃখ করি না। দেহ পাল্টে যাচ্ছে, কিন্তু আমি তো সেই আমি রয়ে গেছি। যৌবনের পরে প্রবীণ হলাম, তখন দেহ পাল্টালো, তারপরে বৃদ্ধ হচ্ছি, দেহ পাল্টে যাচ্ছে। আমি যদি এত পরিবর্তনের দেহ হয়ে গেল যদি দুঃখ না করি, সেই দেহটা যখন এই মাটির সঙ্গে মিশে যাচ্ছে, আমি তো যাচ্ছি না। আমি যে যাচ্ছি না সেটা এখানে এক্ষুনি বলেননি, আগের শ্লোকে বলেছেন যে আমরা থেকে যাচ্ছি। কিভাবে থেকে যাচ্ছি সেটা পরে আরো বিস্তারিত ভগবান বলছেন, সেটা আমরা আস্তে আস্তে আলোচনা করব। তাই এখন পর্যন্ত যেটা বলছেন তাহলে এই কেউ হত হলে আসলে দেহটা হত হচ্ছে, সেই দেহটা যখন নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে ধীর মানে জ্ঞানী পুরুষ শোক করেন না। অর্থাৎ বলছেন, অর্জুন বলছেন তুমি তো জ্ঞানী পুরুষ, তুমি তাই নিয়ে কেন শোক করছো? অর্জুনকে উনি জ্ঞানী ব্যক্তি শোক করেন না কথাটা বলছেন অর্জুনকে, তার অর্থটা কি? অর্থটা অর্জুনকে বলছেন না বলেও বলছেন, বোঝাচ্ছেন কি অপূর্বভাবে ছাত্রকে বোঝাচ্ছেন। যে ছাত্রকে মাস্টারমশাই বলেন, দেখো ভালো ছেলেরা না এটা করে না, তারা মা বাবার কথা শোনে। অর্থাৎ বলছেন তুমি তো ভালো ছেলে, সুতরাং তুমি মা বাবার কথা শুনবে, এরকম বলছেন না এগুলি, তুমি ভালো ছেলে। এখানে বলছেন অর্জুনকে, বলছেন জ্ঞানীরা এটা করে না। অর্জুন যদি জ্ঞানী না হতেন তাতে অর্জুনের কি যায় আসতো? ঠিক জ্ঞানীরা করে না, আমি অজ্ঞানী আমি করি, তা তো নয়। হ্যাঁ, বোঝাচ্ছেন অর্জুনকে যে দেখো অর্জুন, জ্ঞানী ব্যক্তি এই
এই দেহের যে পরিবর্তন হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের দেহ নেই, তারপরে যে দেহ সেটাও নেই, ইত্যাদি ইত্যাদি হয়ে যাচ্ছে, তাতে যেমন আমরা সাধারণ মানুষরা কেউ আমরা দুঃখ করি না, আমরা সাধারণ মানুষ, তাই তা নিয়ে দুঃখ করি না। কিন্তু যিনি জ্ঞানী ব্যক্তি তিনি বলছেন এই পরিবর্তনশীল দেহের মধ্যে অপরিবর্তনীয় আমি সত্তা রয়েছে। সুতরাং সেই দেহের যখন অন্তর ঘটে, সেই দেহটাই যখন শেষে জড়ার পরে চলে যায় অথবা তার আগে কোনো কারণে চলে যায়, জ্ঞানী ব্যক্তি তা নিয়ে দুঃখ করেন না। তুমি তো জ্ঞানী, তুমি কেন দুঃখ করছো? সেইটাই বলেছেন অসচ্চানন্য সূচস্তং প্রজ্ঞাবাদাংশ্চ ভাষসে। অর্থাৎ তুমি জ্ঞানী হলে এর জন্য তো দুঃখ করা উচিত নয়। হ্যাঁ, সুতরাং তুমি এখানে দুঃখ করবে না বলে জ্ঞানীরা জানে যে এই শরীরের পরিণতি এটাই হবার ছিল আর এটাই স্বাভাবিক, জ্ঞানী মাত্রই সেটা জানে। ওই কারণেই বোধহয় শোক করা বা কোনো রকম দ্বিধা করা এই নিয়ে তাদের আসে না। ঠিক ভগবান বলছেন যে যারা জ্ঞানী নয়, সাধারণ মানুষ, তারা তো কৈশোর, শৈশব, কৈশোর, যৌবনের দেহটা যে নেই, হারিয়ে গেছে বলে দুঃখ করে না। কেন দুঃখ করে না? কেন? তারা বুঝতে পারে আমার আমি সত্তা তো কন্টিনিউ করছে, থেকে যাচ্ছে, আমি তো হারিয়ে যাচ্ছি না। দেহটা হারিয়ে যাচ্ছে বলে, দেহটা পরিবর্তন হচ্ছে বলে আমি তো পরিবর্তন হচ্ছে না। সাধারণ মানুষ যেমন এইটা বুঝতে পারে, জ্ঞানী ব্যক্তি বোঝেন এই দেহটা জরাগ্রস্ত হওয়ার পরে বা অন্য কোনোভাবে যদি নষ্ট হয়ে যায় তাহলেও আমি সত্তার শেষ হয় না। তাই জ্ঞানী ব্যক্তি সেখান দুঃখ করে, অজ্ঞানীরা দুঃখ করে। ভগবান বলছেন না যারা অজ্ঞানী, বলছেন ধীরস্তত্র নবজ্যোতি, যে জ্ঞানী সে দুঃখ করে না। অজ্ঞানী তো মৃত্যুতে দুঃখ করে, বলছেন জ্ঞানী ব্যক্তি এই দেহের মৃত্যুতে দুঃখ করে না। তুমি তো জ্ঞানী অর্জুন, সুতরাং তুমি এখানে দুঃখ করো না। তুমি দুঃখ করছিলে, ভুল করছিলে বলে তারপরে শ্লোকে তিনি আরেকটু বিস্তারের ভেতরে এলেন। কি বিস্তারের ভেতরে এলেন? ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহা আগমা পাইন অনিত্যস্তাং স্থিতিশস্য ভারত। বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ দাহ আগমা পাইন অনিত্যস্তাং স্থিতিশস্য ভারত। বলছেন যে হে অর্জুন, এই যে দুঃখ, হ্যাঁ, দুঃখ হয় আমাদের মধ্যে, সেটা কেন হয়? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়। বলছেন অর্জুনকে, হে অর্জুন, অবজেক্টের সঙ্গে, হ্যাঁ, যখন আমাদের ইন্দ্রিয়ের সংযোগ হয়, হ্যাঁ, তখন আমাদের মধ্যে এই শীত উষ্ণ সুখ দুঃখ এই সমস্তগুলো আসে। হ্যাঁ, যখন আমাদের অবজেক্টের সঙ্গে, বিষয়ের সঙ্গে আমাদের ইন্দ্রিয়ের সংযোগ হয়, ইন্দ্রিয়ের সংযোগ হয়, এই সমস্ত আসে। হ্যাঁ, বলছেন কেন হয়? এই আমরা সাধারণত দেখি যে এই যে আমাদের সুখ বা দুঃখ এইটা যেটা হয়, সেটা কেন হয়? একটি বিষয়ের জন্যই যে হয় তা নয়, তার সঙ্গে আমাদের যখন সংযোগ ঘটে, সেই বিভিন্ন সংযোগের বিভিন্নতায় সংযোগের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারের জন্য আমাদের দুঃখ হয়। না হলে যেমন ধরুন একজনকে আপনি একটা ফুল উপহার দিলেন, ফুল উপহারে তার মনে যদি সুস্থ অবস্থা থাকে, আনন্দময় অবস্থা থাকে, তাহলে ফুলটা তার মনে আনন্দের সৃষ্টি করবে। কিন্তু সেই সময় তার মনে যদি বেদনার অবস্থা থাকে, সে একটা বিপর্যয়ের অবস্থায়, তাহলে সেই ফুলটা কি তার মনে আনন্দের সৃষ্টি করবে? করবে না। তাহলে বিষয়টা কিন্তু একই রইল, বস্তুটি একই রইল, কিন্তু তার সঙ্গে এই যে সংযোগ হলো, এই সংযোগের ক্যারেক্টার, সংযোগের বৈশিষ্ট্য অনুযায়ী সুখ ও দুঃখের আলাদা সৃষ্টি হচ্ছে। বস্তুর জন্যই তাই হচ্ছে না। ধরুন কারো মৃত্যু ঘটল, মৃত্যু সবসময় দুঃখের, হ্যাঁ, কিন্তু যদি প্রিয়জনের মৃত্যু হয় তাহলে আমাদের কত গভীর দুঃখ হয়। হ্যাঁ, কেননা সেইখানে
তার সঙ্গে আমার সংযোগের অবস্থার জন্য সে আমার প্রিয়জন, তার তার অনস্তিত্বকে আমি অনুভব করছি। কিন্তু যদি কোনো শত্রুর মৃত্যু হয় তাহলে কি সেইভাবে দুঃখ হয়? হয় না। তাহলে দুঃখটা, এই সুখ আর দুঃখটা বিষয় ভিত্তিক, বস্তু ভিত্তিক নয়। মূল হচ্ছে বস্তুর সঙ্গে আমাদের যে সংযোগ, সেইটাকে ভগবান বলছেন যে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, মানে একই বস্তু বিভিন্ন সংযোগের কারণে কারণে বিভিন্ন রকম সুখ ও দুঃখের সৃষ্টি করে। অর্থাৎ বলতে চাইছেন, কেউ হত হলেই তোমার দুঃখ হওয়ার কারণ নেই, হত হওয়াটাই দুঃখ হওয়ার কারণ নয়। হ্যাঁ, কারণটা অন্য। কারণটা হচ্ছে তুমি কিভাবে তাকে দেখছো। হ্যাঁ, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগ, অর্থাৎ এখানে ঘটনার সঙ্গে তোমার মানসিকতার সংযোগ, তার উপরে নির্ভর করছে আমাদের সুখ ও দুঃখ। অর্থাৎ ভগবান এখানে বলছেন যে সুখ ও দুঃখের মূল কারণ হচ্ছে আমাদের মানসিক অবস্থা। হ্যাঁ, আমাদের রিয়াকশন টু দ্য আউটওয়ার্ড স্টিমুলি, বাইরের ঘটনার উপরে আমি কিভাবে রিয়াক্ট করছি তার উপরে। অর্থাৎ ওই কারণের জন্য কেউ হত হচ্ছে, যুদ্ধ করছে বলেই দুঃখ পাওয়ার না, তুমি তাকে সেইভাবে দেখছো বলে এই দুঃখটা হচ্ছে। আর বলছেন আগমা পাইন অনিত্য। হ্যাঁ, এই যে এই সুখ দুঃখ, সেটা হচ্ছে অনিত্য। আরেকটি কথা বলছেন, এটা খুব গভীর দর্শনের কথা, এই সুখ দুঃখ অত্যন্ত ক্ষণস্থায়ী। হ্যাঁ, অত্যন্ত ক্ষণস্থায়ী। আর এটা ক্ষণভঙ্গুর, আগমা পাই না, ক্ষণভঙ্গুর এবং অনিত্য। অর্থাৎ এগুলো চিরকালীন নয়, ফ্র্যাকশন অফ টাইমের জন্য। হ্যাঁ, আমাদের জীবনকালের তুলনায়ও এটা সংক্ষিপ্ত, মহাকালের তুলনায় তো কোনো প্রশ্নই ওঠে না। হ্যাঁ, অতি অতি সংক্ষিপ্ত। বলছেন এইটি লাস্টিং অবস্থা নয়, সমস্ত কিছুই পরিবর্তনশীল। আমরা সেই মহাবাক্য, ঈশাবাস্য উপনিষদের মহাবাক্য স্মরণ করতে পারি, যৎ কিঞ্চ জগত্তাং জগৎ। ভগবান সেই কথাটাই এখানে অন্যভাবে বলছেন যে এটা অনিত্য। যা কিছু এই জগতে সুখ দুঃখের কারণ ঘটছে, এই সুখ দুঃখের কারণ ঘটে যে সুখ দুঃখ আসছে সেটা হচ্ছে অনিত্য, ভেরি টেম্পোরারি। অর্থাৎ বলছেন এসবের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। আর দুঃখ করা উচিত নয় কি কারণে? যে গভীর তাত্ত্বিক কারণে, যে দুঃখটা বস্তুভিত্তিক বা বিষয় ভিত্তিক নয়, দুঃখটা হচ্ছে বিষয় বা বস্তুর সঙ্গে আমার ইন্দ্রিয়ের কিভাবে সংযোগ হচ্ছে তার উপরে নির্ভর করছে একটি ঘটনায় আমি দুঃখিত হচ্ছি কি সুখী হচ্ছি। সুতরাং তুমি এই ঘটনাকে দোষ দিও না, বা ঘটনাকে তুমি কারণ হিসেবে ধরো না। কারণ হিসেবে ধরো তোমার মনের অবস্থাটাকে। অর্জুনকে সেইটা বোঝাচ্ছেন। বুঝিয়ে কি বললেন? স্থিতি শস্য ভারত, মানে অর্জুনকে বলছেন তুমি শান্ত হও, অ্যাটেন ইকুইলিব্রিয়াম অফ মাইন্ড, মনের স্থিরতা প্রাপ্ত হও, সহ্য করো। এটা সবার জন্য উপদেশ। আমাদের যখন কষ্ট আসে তখন আমরা বলি যে টাইম উইল টেক কেয়ার অফ ইট। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে জীবনের। বলছেন যে তুমি ধৈর্য ধরো, অস্থির হয়ে পড়ো না। হ্যাঁ, সহ্য করলে, ধৈর্য ধরলে মস্তিষ্ক ঠিক মতো কাজ করবে, সঠিক চিন্তা মাথায় আসবে, সমাধান ঠিক মতো আসবে, এবং আমাদের সমস্ত শক্তিগুলো নিয়ে আমরা এই বিপদ থেকে উদ্ধারের বা প্রয়োজনীয় কর্তব্য করতে সমর্থ হব। তাই তিনি অর্জুনকে বললেন যে তুমি শান্ত হও, স্থির হও। তারপরে ভগবান আরো অনেক উপদেশ দিলেন, আরো গভীরতম উপদেশ দিলেন যে কি করে তুমি
আরো আনন্দময় অবস্থায় যেতে পারো, আমরা সেই আলোচনাটা এর পরের পর্যায়ে করব। নমস্কার।